বীরভূমের মোহাম্মদ বাজারে 3 জনের রহস্য মৃত্যু, এক মহিলা সহ 3 জনের রহস্য মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার হয়েছে 2 শিশু এবং এক মহিলার। ঘর থেকে উদ্ধার হয়েছে 3 জনের রক্তাক্ত দেহ, মা ও 2 শিশুর দেহ উদ্ধার। মৃতের মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন বলে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তে খুনের অনুমান পুলিশের। তারা কিন্তু বলছেন যে এই খুনের তদন্ত করতে হবে এবং যেটা তার দিদি, মিতার দিদি, তিনি যেটা বলছিলেন যে মনোরঞ্জন এই মুহূর্তে মনোরঞ্জন জানতে চাইবো যে এই এতক্ষণটা সময় তো কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি কোনো আর তথ্য দেওয়া যাচ্ছে, বা এই যে এত বিক্ষোভ দেখানো হচ্ছে তারা ঠিক কি চাইছেন? দেখো, একদমই বিজেপির নেতৃত্বে কিন্তু পথ অবরোধ এখনো চলছে। 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। টায়ার এবং কাঠ জেলে বিক্ষোভ দেখানো হচ্ছে। পাশাপাশি তোমায় বলি, আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে ইতিমধ্যে পুলিশ কুকুর কিন্তু মল্লারপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই যে পৌঁছে যাবে ঘটনাস্থলে, এমনটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং বিজেপির পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে পুলিশ কুকুর এলে তারা অবরোধ তুলে নেবে। তাদের দাবি পুলিশ কুকুর দিয়ে তদন্ত করতে হবে। পরিবার যে দাবি করেছিল সেই দাবি মেনেই কিন্তু তদন্ত করতে হবে। কিন্তু তারা এখানে রয়েছেন দুববাবুর সাথে আমি কথা বলবো। দুববাবু, পুলিশ কুকুর আসছে, আমরা পুলিশ সূত্রে যেটুকু জানতে পারছি। পুলিশ কুকুর আসবে, পুলিশ তদন্ত করবে, কুকুর নিয়ে তদন্ত হবে, তারপরে আমাদের আন্দোলন বন্ধ হবে। তাহলে আন্দোলন চলবে। এই আন্দোলন মানুষের স্বার্থে, আদিবাসীদের স্বার্থে লড়াই। এই লড়াই আদিবাসী শিশু হত্যা হয়েছে। এটা দেখছি আমরা মধ্যযুগীয় বর্বরতা। এই মধ্যযুগীয় বর্বরতা। এখন ধ্রুব সাহা যেমন বলছেন যে আন্দোলন তাদের চলছে এবং যতক্ষণ না স্থানীয় মহিলারা তারাও কিন্তু অবরোধে সামিল হয়েছেন। আমি তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। বলছি দিদি, কি বলবেন? আমরা নুকি না লাস্ট কেন নিয়ে গেল আমাদেরকে, কেন এতক্ষণ সিভিল পুলিশ কেন আনলো না ওই কুকুরগুলো? এটাই আমাদের, যতক্ষণ আসবে না বিচার ততক্ষণ হবে না। আমরা রাস্তা ছাড়বো না। হ্যাঁ, কেন নুকি লাস্ট নিয়ে গেল? কেন, কি দরকার? আমাদের চোখের সামনে থেকে নুকি যতক্ষণ কুকুর আসবে না ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না। বিচার চাই। কি মনে হচ্ছে আমরা তো এখন বুঝতে পারছি না। আমরা তো এই পাড়ার, কি কারণে হলো এটাই আমরা বুঝতে পারছি না। ওরা ওই পাড়া, ওর স্বামী নেই, বাইরে থাকে কাজে, তো ওরা দুটো বাচ্চা নিয়ে থাকে, কাজকর্ম করে খায়, তো কি করে মারলো? সবাই তো ভাই বোন আছি আমরা। এইরকম কেন করবে বীরভূম জেলাতে? হ্যাঁ, সবসময় মার্ডার হবে আমাদের আদিবাসী বোনদের। হ্যাঁ, সবসময় আদিবাসী বোনদের মার্ডার হবে কেন? কি দরকার? অর্থাৎ দেখো, স্থানীয় মহিলা তিনি বলছেন যে কোথাও যেন একটা নিরাপত্তার অভাব রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। কি করে জানবো আমরা? ওইখানে এইখানে কি জানতে পারবেন? কিছু তো বুঝতে পারলাম না গো। মারা গেছে তার বোন বলছে যে তাকে বলা হয়েছিল যে কোনো সময় সে খুন হতে পারে। আপনাদেরকে এরকম কিছু বলা হয়েছিল? নিজে থেকে খুন হতে পারে, আগে মেরে দিয়েছে। গ্রামের করেছে না বাইরে করেছে, কি করে জানবো আমরা? কি চাইছেন? শাস্তি, যারা মেরেছে তাদের শাস্তি চাই। অর্থাৎ দেখো, প্রত্যেকের কিন্তু একটাই দাবি যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি চাই। ইতিমধ্যে দেখো আরো কিছু প্ল্যাকার্ড নিয়ে আসা হয়েছে। প্রত্যেকের মায়ের সঙ্গে শিশু খুন কোন স্বার্থে, প্রশাসনের জবাব চাইছেন তারা। কত অবরোধে সামিল হয়েছে। নিরীহ আদিবাসী শিশুদের খুন করা হলো কেন, সেই প্রশ্ন যেমন তোলা হচ্ছে। অন্যদিকে মায়ের সঙ্গে শিশু খুন কোন স্বার্থে, অর্থাৎ পুরো বিষয়টা নিয়ে জোর করে মৃতদেহ কেন তুলে নিয়ে যাওয়া হলো, এমনই একগুচ্ছ কিন্তু প্রশ্ন বিজেপির পক্ষ থেকে দাবি করা, অভিযোগ করা হচ্ছে। এবং সেই ঘটনার জেরে 1 ঘন্টারও বেশি সময় চলে গিয়েছে, এখনো
এখনো পথ অবরোধ চলছে, আগুন লাগিয়ে পথ অবরোধ চলছে, আগুন লাগিয়ে পথ অবরোধ চলছে। এবং তোমায় বলে রাখি যে আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে দুজনের নাম তারা সন্দেহভাজনের মধ্যে রেখেছে এবং সেই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার প্রস্তুতি একদিকে যেমন চলছে, তদন্ত প্রক্রিয়া চলছে, অনেকগুলো কারণ তাদের ভাবাচ্ছে যে কারণগুলো নিয়ে তদন্ত প্রক্রিয়া আগাবে। অন্যদিকে তোমায় আরো একটু বলে রাখি যে পুলিশ কুকুর আর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছাবে বলেও আমরা কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছি। এদিকে দেখো 14 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে। স্থানীয়রাও কিন্তু বিজেপির সাথে বিক্ষোভে সামিল হয়েছেন, তারা তীর ধনুক হাতে নিয়ে তারা বসে রয়েছেন। 14 নম্বর জাতীয় সড়কে একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়েছে। অর্থাৎ যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পরিবার বারবার বলছিল যে পুলিশ কুকুর নিয়ে আসা হোক, সেই দাবি কিন্তু তারাও জানাচ্ছেন যে পুলিশ কুকুর নিয়ে আসা হোক। যতক্ষণ না পুলিশ কুকুর না নিয়ে আসা হবে ততক্ষণ তারা জাতীয় সড়ক ছাড়বেন না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেছেন পুলিশ কুকুর আনতে হবে, তদন্ত প্রক্রিয়া এগিয়ে যেতে হবে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি দিতে হবে। আত্মীয়দের সাথে আমরা কথা বলছিলাম, তারা কান্নাই ভেঙে পড়েছেন, তারাও দাবি করছেন যে এই ঘটনায় যারা প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। অর্থাৎ এক বা একাধিক জন যারাই জড়িত থাকুক না কেন, যে বা যারা, সবাইকেই কিন্তু গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি করা হচ্ছে এবং সেই দাবিতেই কিন্তু পথ অবরোধ চলছে। স্থানীয় বাসিন্দারাও কিন্তু সেই পথ অবরোধে সামিল হয়েছে। আমি আরো একবার আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, এইভাবে যেখানে 14 নম্বর জাতীয় সড়কের ওপরে স্থানীয়দের সাথে নিয়ে মহিলারাও কিন্তু বিজেপির সাথে যখন অবরোধে সামিল হয়েছেন, অন্যদিকে স্থানীয় বাসিন্দারাই কিন্তু তারাও সামিল হয়েছে অবরোধে এবং সেখানেও কিন্তু তারা তীর ধনুক নিয়ে সামিল হয়েছে এই অবরোধে। অর্থাৎ সব মিলিয়ে আদিবাসী মহিলা এবং তার 2 শিশু সন্তানের এই যে অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি খুন করা হয়েছে, তা নিয়ে এই মুহূর্তে তুঙ্গে উঠেছে রাজনীতি। পুলিশ তদন্ত করছে, নাম সন্দেহভাজনের সামনে এসেছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এবং সেই নামগুলোকে ইতিমধ্যে তদন্তের খাতিরে সামনে না নিয়ে এলেও এবং একজনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কিন্তু এখনই পুলিশের বিষয়ে মুখ খুলতে চাইছে না। তদন্ত যত আগাবে তত এই ঘটনা সম্পর্কে আরো নিশ্চিত হবে পুলিশ, এমনটাই কিন্তু পুলিশ আধিকারিকরা দাবি করছেন। কিন্তু পুলিশ কুকুর না আসা পর্যন্ত অবরোধ এইভাবেই চলবে বলে পরিষ্কার বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।